সকাল থেকে বিভিন্ন গ্রাম থেকে আসা হাজার হাজার রোগীর ভিড়, পরীক্ষা নিরীক্ষা সহ চলে বিনামূল্যে চিকিৎসা সেবা। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ির শহীদ জিয়া কলেজ মাঠে এই আয়োজন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেন হতদরিদ্র নানা শ্রেণীর পেশার মানুষ। বিনামূল্যে সেবা এবং ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। আমাদেরকে ভালো লাগতেছে, বিনা পয়সায় আমরা ডাক্তার দেখাতে পাচ্ছি এবং ফ্রি ফ্রি ওষুধ পাচ্ছি। আমার মেরুদণ্ড ব্যথার জন্য আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, বিনামূল্যে ওষুধ পাচ্ছি এবং বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে, আমাদের খুব ভালো। এজমা রুগী, আমি ফ্রি চিকিৎসা বেড়াচ্ছি, আমি ওষুধ লিখে দিচ্ছি, আমি ওষুধ নিয়ে বাড়ি দিকে চলে যাবো। দীর্ঘদিন ধরে বগুড়া সহ আশপাশের বিভিন্ন জেলায় সেবামূলক নানা আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। পরিধি বাড়িয়ে সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাদের। ফাউন্ডেশনের যে প্রোগ্রামটা এখানে এই স্বাস্থ্যসেবা এখানে আপনারা পাচ্ছেন, এখানে যে ডাক্তারগণ আছেন শুধু আপনার হার্ট, তারপরে আপনার অন্যান্য সব রকমের হবে। এখানে ডেন্টিস্ট আছে, আপনার মনে করেন এখানে চিকিৎসা শুধু না, ঔষধও করা হবে। আমাদের এই প্রতিষ্ঠানটি ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং কৃষিবিদদের ডাক্তারদের সংখ্যা বেশি হয়, তারা এই চিকিৎসা ক্যাম্পের দিকে বেশি ঝুঁকে পড়ে, যার জন্য যার যার জেলায় প্রতিটাই যারা সংগঠন, যেরকম বগুড়া জিয়া রহমান ফাউন্ডেশন তারা চাচ্ছে বগুড়ায় হোক, দিনাজপুর চাচ্ছে দিনাজপুরে হোক, সব জায়গায় তারা নিজেরা করছে। আজকের যে চিকিৎসা সেবা সেটা গরিব মানুষের চিকিৎসার জন্য। এই চিকিৎসা সেবা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং গরিব মানুষ এই জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসা পাবে। প্রায় ৫,০০০ রোগীকে সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করেন ১৭০ জন চিকিৎসক। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জটিল রোগীদের বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়। এটা অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান, তো স্বাভাবিকভাবে যার মূল লক্ষ্যটি হচ্ছে জনকল্যাণের সাথে সম্পৃক্ত যে কাজগুলো আছে সমাজসেবামূলক সেগুলো করা, চিকিৎসা সেবা দেওয়া এর একটা অন্যতম একটা অংশ। যেসব রোগীদের এখানে চিকিৎসার সীমাবদ্ধতা আছে তাদেরকে আমরা আরও বিশেষায়িত চিকিৎসার জন্য আমরা বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজ, TMSS এবং ঢাকায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি পিজি হাসপাতাল নামে যেটা পরিচিত, ঢাকা মেডিকেল কলেজ, এইসব জায়গায় আমরা রেফার করে দিব। এদিকে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় আগামীতে বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবার পরিবর্তন আনার কথা জানান তারেক রহমান। গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার নামে গ্রামে গ্রামে চিকিৎসক টিম গঠন করার কথাও জানান তিনি। একইভাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বোঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিসটা এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝবো, অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব, দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। ইনশাআল্লাহ আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে। ২০০০ সাল থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চিকিৎসা, কৃষি, শিক্ষাবৃত্তি সহ নানা সেবামূলক কাজ করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মাজেদুর রহমান, এখন, গাবতলী, বগুড়া।